গুড মর্নিং। গাইডেন্স ফর WBCS চ্যানেলে সকলকে ওয়েলকাম। Myself Sushant sir, living at Navadip. Today I am going to discuss an important topic. This is phrasal verb. Phrasal verb কম বেশি সবাই জানে, মূল ভার্বের সাথে এক বা একাধিক প্রেপোজিশন যুক্ত হয়ে যে নতুন ধরনের ভার্ব তৈরি হয় তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব গুলো আমরা যদি টপিক ধরে অর্থাৎ ওয়ার্ড ধরে ধরে আমরা ডিসকাস করি তাহলে বিষয়টা আরো বেশি ইফেক্টিভ হবে স্টুডেন্টদের পক্ষে। তো সেরকমই একটা ওয়ার্ড আমি বেছে নিয়েছি, দিস ইজ ক্রাই। একটু আনকমন গুলো আমরা করানোর চেষ্টা করব। নাম্বার 1, ক্রাই ডাউন। তো ক্রাই ডাউন মিনস কাউকে ছোট করে দেখানো, ডিক্রাই বা বি লিটিল, কাউকে উপেক্ষা করা বা অবহেলা করা, ক্রাই ডাউন। নাম্বার 2, ক্রাই অফ, রিট্রিট বা অ্যাবান্ডন, কোনো কিছু থেকে পিছিয়ে আসা বা পরিত্যাগ করা, হাল ছেড়ে দেওয়া। নাম্বার 3, ক্রাই আউট, শাউট লাউডলি ইন ফিয়ার, ভয়ে জোরালো চিৎকার করা। নাম্বার 4, ক্রাই আউট, প্রোটেস্ট বা কমপ্লেইন, প্রতিবাদ জানানো যাকে আমরা বলি। নাম্বার 5, এটাও ক্রাই আউট, বি ইন গ্রেট নিড অফ সামথিং, কোনো কিছুর বিশেষভাবে প্রয়োজন বোধ করা, বিশেষভাবে প্রয়োজন বোধ করা। তাহলে ক্রাই আউট 3 বার আছে, 3 রকম মানে। সেন্টেন্সে যেরকম আগে পরে ওয়ার্ড থাকবে সেটা দেখে আমরা ফ্রেজাল ভার্বটা চয়েস করব। নাম্বার 6, ক্রাই টু মিনস প্লিড বা বেগ, অনুনয় বিনয় করা যাকে আমরা বলি। নাম্বার 7, ক্রাই আপ, এক্সটল বা প্রেইজ হাইলি, মানে উচ্চ প্রশংসা করা, কাউকে উচ্চভাবে প্রশংসা জানানো। তো এই 7টা ফ্রেজাল ভার্ব যার পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে দেখে নেবে, ওখানে বেঙ্গলি মিনিং করে দেওয়া আছে। তো আজকের ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। তুমি ওখানে করলে নাকি?